আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আদ-দায়াথাতু মিন কাবাইরিদ যুনুব। আদ-দায়াথাতু মিন কাবাইরিদ যুনুব। আদ-দিয়াথা বলতে কি বুঝে? দিয়াথা হচ্ছে যে পুরুষ তার নারীকে পর পুরুষের সাথে মেলামেশা করা বৈধ মনে করে বা মেলামেশা করাতে তার কোনো বাধা হয় না, বাধা সৃষ্টি হয় না তার পক্ষ থেকে, তাকে দায়ুস বলে। দায়ুস ওই ব্যক্তি যে তার পরিবার পরিজনে অশ্লীলতা, বেহায়াপনা এর অনুমতি দেয় বা সুযোগ দেয়, অথবা তার স্ত্রী বা সন্তানেরা মেয়েরা যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয় সে দেখেও চুপ থাকে, একে দায়ুস বলে। তো এই দায়াতা কবিরা গুনার অন্তর্ভুক্ত। দায়ারা হচ্ছে একটি বড় কবিরা গুনাহ। আজকে একটি হাদিস আমরা উল্লেখ করব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মারফুআ, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আল-আaqu লিওয়ালিদাইহি ওয়াদ-দায়্যুস ওয়া রাজুলাতুন নিসা আখরাজাহু আল-হাকিম ফিল মুস্তাদরাক। হাদিসটি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। মারফু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তিন ব্যক্তি জান্নাতে যাবে না। আল-আaqu লিওয়ালিদাইহি, প্রথমজন হচ্ছে যে তার মাতা পিতার অবাধ্য, তাদেরকে কষ্ট দেয়, যে তার মাতা পিতাকে কষ্ট দেয়, তাদের অবাধ্য, এই অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না। দ্বিতীয়জন হচ্ছে দায়্যুস। দায়্যুস যে ব্যক্তি তার পরিবার পরিজনে অশ্লীলতা, বেহায়াপনার সুযোগ করে দেয় এবং সেগুলো চুপে মেনে নেয়। তৃতীয়জন হচ্ছে রাজিলাতুন নিসা, যে মহিলাটি পুরুষের বেশ ধরে চলে, যে নারী পুরুষের বেশ ধরে চলে সেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো দায়ুস সম্পর্কে যে আলোচনা হয়েছে, এখানে তিনজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না হাদিস থেকে আমরা পাই। প্রথমজন অবাধ্য সন্তান, যে মাতা পিতাকে কষ্ট দেয়, তাদের অবাধ্য হয়, সে তো জান্নাতে যাবে না। দ্বিতীয়জন নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়, সে হচ্ছে এমন একজন ব্যক্তি যে তার পরিবার পরিজনে অশ্লীলতা, বেহায়াপনা, অগাধ মেলামেশা, পর পুরুষের সাথে সাক্ষাৎ বা মেলামেশা করার অনুমতি দেয়, সেটা প্রতিবাদ করে না, চুপ থাকে না, এবং সে জানে তার স্ত্রী পর পুরুষের সাথে মেলামেশা করে, দেখা সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, তাকে বাধা দেয় না। এবং যেই পুরুষ তার নিজের স্ত্রীকে পর পুরুষের সাথে কথা বলার জন্য সুযোগ করে দেয়, অথবা পর পুরুষের সাথে কথা বলার জন্য তার মোবাইল নাম্বারটা দেয় যে তুমি ওর সাথে কথা বলো, এই কিন্তু দায়ুসের অন্তর্ভুক্ত। অতএব এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই মহিলা যে নিজের বেশটাকে পুরুষের বেশ করে, মানে নিজেকে পুরুষ মনে করে বা পুরুষের মতো চাল চলন তার মধ্যে দেখা যায় এবং সে পুরুষের মতো চলে। সে যে নারী ভুলে যায় সে নারী, তার চাল চলনে, তার কথাবার্তায়, তার পরিবেশে পুরুষের ন্যায় সে চলাফেরা করে, তার মধ্যে হায়া, লজ্জা, শরম নাই। সে নিজেকে পুরুষ মনে করে বা পুরুষের সাথে কথাবার্তা বলতে, পুরুষের নিকটে গমন করতে, আসা যাওয়া করতে, মেলামেশা করতে, তার প্রয়োজনীয়তা স্বার্থে নিজেকে পুরুষের মতো উপস্থাপন করে এবং পুরুষের মতো কার্যক্রমগুলো পরিচালনা নিজেই করে, এই মহিলাটিও কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এদের প্রতি আল্লাহ তাআলার লানত, এদের প্রতি আল্লাহ তাআলার লানত রয়েছে এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুন এবং সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক এনায়েত করুন। ঈমান, আকীদা,
সৎ আমল এই জীবন গড়ার তৌফিক এনায়েত করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি